হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি বাঙালিদের অত্যন্ত পছন্দের এবং প্রিয় একটি খাবার লাউ চিংড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে এখানে একটা লাউ নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। তারপর নিয়েছি চিংড়ি মাছ। এবার এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে মেখে রাখবো। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। এর মধ্যে এবার কেটে ধুয়ে রাখা আলু দিয়ে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাঝারি আছে লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নেব। তো এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই একই তেলে আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তবে চিংড়ি মাছ খুব বেশি সময় ভাজা যাবে না, কারণ খুব বেশি সময় ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো 1 থেকে 2 মিনিট ভালো করে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে আবারও 1 চামচ সরিষার তেল অ্যাড করে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন কালো জিরে আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। ফোড়নটাকে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর দিয়েছি ধনে গুঁড়ো 1/2 চামচ। এবার এই সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটা কষানোর সময় যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ, দিয়ে এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাটা মাঝারি আঁচে করতে হবে আর পুরো রান্নাটা ঢেকে করতে হবে, তাহলে কোনো রকম জল এখানে এক্সট্রা করে ইউজ করতে হবে না। তো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপর মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম, দিয়ে আবারও ঢাকনা খুলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে তারপর অ্যাড করছি ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি একটা বাটিতে 1 চামচ চালের গুঁড়ো নিয়ে জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো খুব ভালো করে গুলে নিয়েছি। এবার এই চালের গুঁড়োটা আমি রান্নার মধ্যে অ্যাড করে দেব। এই চালের গুঁড়ো যদি আমরা রান্নাতে ব্যবহার করি তাহলে তাড়াতাড়ি জলটা অ্যাবজর্ব করে নেবে আর রান্নাটাও মাখো মাখো হবে, খেতেও ভালো হবে। এবার আমি উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো রান্নাটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।